ষষ্ঠ দিনে 9টি ফ্লাইটে সৌদি আরব যাবেন ৩,৫৭৭ জন হজযাত্রী। এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন সহকর্মী সামতানি প্রত্যয়। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রত্যয়, রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হাজিদের পুরোদমে প্রস্তুতি চলছে। হাজিরা এখানে আসছেন দীর্ঘদিন হজব্রত পালনের যে স্বপ্ন তারা বুকে ধারণ করেন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এটিই কিন্তু তাদের শেষ ঠিকানা। এখান থেকেই সকল প্রস্তুতি সম্পন্ন করে তারা সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। আজ আমরা কিছুক্ষণ আগে হজের হজ অফিসের পরিচালকের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে জানালেন আজকে মোট 9টি ফ্লাইটে 3,500 জনের বেশি যাত্রী আজকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং ইতোমধ্যে 6টি ফ্লাইট যাত্রা করেছে। এর মধ্যে 2টি ফ্লাইট সৌদি আরবে পৌঁছে গিয়েছে। এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন প্রায় 25,396 জন হজযাত্রী। সরকারি মাধ্যমে এদের মধ্যে 2,870 জন এবং বেসরকারি মাধ্যমে 22,526 জন হজযাত্রী ইতোমধ্যেই সৌদি আরবে পৌঁছে গেছেন। এয়ারলাইন্সের তথ্য বলছে এখন পর্যন্ত পরিচালিত হয়েছে 63টি ফ্লাইট, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 24টি, সৌদি এয়ারলাইন্স 23টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত করেছে 16টি ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে প্রায় 10,000 জন যাত্রী। বাংলাদেশ থেকে এবছরের প্রথম হজ ফ্লাইটটি 18 এপ্রিল যাত্রা করেছিল। ওই দিন 418 জন হজযাত্রী নিয়ে ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং তারপর থেকে কিন্তু এখন পর্যন্ত ষষ্ঠ দিনের মতো আজ এই হজযাত্রাটি চলছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যারা হাজি রয়েছেন তারা কিন্তু বেশ সন্তোষ প্রকাশ করছেন, কারণ ইমিগ্রেশন সহ যত ধরনের এখানে কাজগুলো রয়েছে সবগুলোতেই তারা কিন্তু স্বস্তি প্রকাশ করছেন এবং এখানে প্রযুক্তিগত সহায়তা সহ বেশ কিছু সুযোগ সুবিধা তাদের জন্য আরও সহজলভ্য হওয়ায় তারা জানাচ্ছিলেন যে এবারের হজযাত্রাটি অন্যান্য যে কোনো বারের হজের আয়োজনের তুলনায় অনেক বেশি সন্তোষজনক। এই ছিল আমার কাছে হজযাত্রা নিয়ে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম আশকোনা হজ ক্যাম্পে। গ্রামীণফোন রোমিং মানে বিদেশেও আমাদের একই নম্বর পাবে। মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং চালু করে হজ সফরে কানেক্টেড থাকুন গ্রামীণফোন নম্বরে।